হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশের যে পরিবেশ পরিস্থিতি, কোনোভাবেই কাজে মন দিতে পারছি না। তারপরে অর্ডারের কাজগুলো তো শেষ করাই লাগবে। তো আমি এটা অফলাইনে ডেলিভারি ছিল একটা প্রোগ্রামের জন্য। আপু তার মেয়ের জন্য 3টা ড্রেস নিয়েছিল। আপু কাপড় দিয়েছিল, আমি জাস্ট বানিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস। যখনই কোনো কাস্টমারের নতুন ড্রেস তৈরি করি তার জন্য করা লাগে, না হলে অনেক ঝামেলা শুরু হয়ে যায়। তার একটাই কথা, আমি কেন তাকে নতুন ড্রেস করে দিই না, সবাইকে দিই, শুধু তাকেই দিই না। তো ঘরে কাপড়টা ছিল, এই জন্য ভাবলাম যে আমি মেয়ের জন্য ড্রেসটা রেডি করে ফেলি। আর সবচাইতে বড় কথা, আমি ড্রেসটা মাত্র 100 টাকার কাপড়ে রেডি করেছি। টুকরা কাপড় কিনছিলাম একটা 100 টাকা দিয়ে, এবং ফলস টলস সব ঘরেই ছিল, সেগুলো দিয়ে করেছি। সাথে আমি ক্লিপটাও করে নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য। এবার দেখাবো আপুর যে অর্ডারের ড্রেসগুলো ছিল সেই ড্রেসগুলো। এই ড্রেসটা জাস্ট একটা টিস্যুর উপরে হাতে এমব্রয়ডারি করার মধ্যে ছিল, এমব্রয়ডারি ওয়ার্ক করা, সাথে সিকোয়েন্সও ছিল। কাপড়টা অনেক সুন্দর। আপু জাস্ট আমাকে বলেছিল শুধু ঘটি হাতা দিয়ে আপু একটা ফ্রক করে দিতে। তো আমি ভাবলাম যে একটু হাফ করে যদি বুকের ফলসটা দিই তাহলে হয়তো বড় বেশি ভালো লাগবে। সত্যি ড্রেসটা তৈরি করার পর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, এবং ড্রেসটা আপুরও অনেক বেশি পছন্দ হয়েছে। আমি ড্রেসটাতে বাটারফ্লাই কাপড়ের ফলস ব্যবহার করেছি। আপু কাপড়টা দিয়ে গিয়েছিল, আমি জাস্ট ফলসটা কিনে নিয়েছি। এখানে আমি পেছনে একটা বউ দিয়েছি, যার কারণে ড্রেসটা আরও বেশি ভালো লাগছে। আমার মেয়ের জামার পেছনেও সেম একটা বউ দেওয়া আছে, যার কারণে ড্রেসটা আরও বেশি চমৎকার লাগছে। এটা ড্রেসের ফাইনাল লুকটা। এটা ছিল বেবি ইয়েলো কালার টাইপের, বুকের দিকে একটু গাঢ়, কিন্তু পুরা কাপড়টা ছিল বেবি ইয়েলো কালার টিস্যু কাপড়। এই যে লাল ড্রেসটা দেখাচ্ছি আমি এখন, এটা লাখনো কাপড়ের উপর করা। আপু লাখনো কাপড়টা দিয়ে গেছিল, কোনো ডিজাইন বলে নাই, বলেছে আপু আপনি আপনার মন মতো করে ড্রেসটা রেডি করে দিবেন। কিন্তু এই সময় একটু ঝামেলায় পড়ে যেতে হয়। কাস্টমার যখন বলে যে ডিজাইনটা আপনার মন মতো করে দিবেন, কাস্টমার ডিজাইন দিয়ে গেলে সেটা একটা বিষয় থাকে, তো আমার মতো করে করলে পছন্দ হবে কিনা সেটাও আর একটা বিষয়। তো অনেক ভাবনা চিন্তা করে আমি জাস্ট নর্মালের মধ্যে ফ্রকটা রেডি করেছিলাম। এটা ঘরে লেসটা ছিল, তো ভাবলাম লালের মধ্যে গোল্ডেনটা ভালোই লাগবে, তো আমি লাল আর গোল্ডেন কম্বিনেশনের ড্রেসটা রেডি করেছিলাম এভাবে। বুকের দিকে 3 লেয়ারে লেস এবং কাপড় দিয়ে কুচি করে দিয়েছিলাম। হাতাটাও কুচির মধ্যে ছিল, এবং নিচের দিকেও কুচি দিয়ে আমি লেসটা লাগিয়ে দিয়েছিলাম। এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। এই ড্রেসটা আপু কাতান কাপড়টা নিয়ে এসেছিল, কীভাবে কী করবে কিছুই বুঝতে পারছিল না। তো আমি আপুকে এটা করার বুদ্ধিটা দিয়ে আসলে যে এভাবে ড্রেসটা করলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি লেস নেট পরে যা যা লাগছে সবগুলো নিয়ে এসে আমি আমার নিজের মতো করে আর কি ড্রেসটা রেডি করে দিই। এই ড্রেসটাও আলহামদুলিল্লাহ আপুর অনেক বেশি পছন্দ হয়েছে, এবং ড্রেসটা রেডি করার পর আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছিল। নেভি ব্লু এবং গোল্ডেন কম্বিনেশনের ড্রেসটা রেডি করা হয়েছে। সালোয়ারটা সারারা স্টাইলে করা, 2 লেয়ারে কুচি দিয়েছি, এবং আমি প্রত্যেকটা কুচিতে লেস লাগিয়েছি। ড্রেসটা টোটাল আমার 15 গজ মতো লেস লাগছে ড্রেসটার সাথে। মানে এত সুন্দর লাগছিল ড্রেসটা রেডি করার পর, আমার নিজেরই অনেক বেশি পছন্দ হয়েছিল। এবং নেভি ব্লু গোল্ডেন কম্বিনেশনে ড্রেসটা সত্যি অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। সাথে একটা ওড়নাও ছিল, ওড়নাতেও আমি নিচের দিকে কুচি করে মানে রাফেল করে নিচে তার উপর দিয়ে লেসটা লাগিয়ে দিয়েছি, যার কারণে ওড়নাটা অনেক বেশি সুন্দর লাগছিল। এই যে আমার ড্রেসের ফাইনাল লুকটা। এই যে নেভি ব্লু গোল্ডেন কালারটা আসলে ক্যামেরাতে অনেক ভালো লাগছে না, সামনে অনেক বেশি সুন্দর। তো ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।